৬ নম্বরে যে বিষয়টি আমি আপনাদের মাঝে উল্লেখ করব, এই বিষয়টি আপনার ফেসবুক পেজ বা আইডির রিচ বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ছোট বা বড়, বিশেষ করে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি, আমাদের প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ বা আইডির রিচ ডাউন হয়ে যায় এবং রিচ কমে যায়। এজন্য কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের যে পোস্ট বা ফেসবুকে যে আমরা ভিডিওগুলো আপলোড দেই, সেই ভিডিওগুলোতে বা পোস্টগুলোতে রিয়াকশন পড়ে না বা ভিডিওগুলোতে কিন্তু ভিউ হয় না। তো আজকের এই ভিডিওতে আমরা ফেসবুক পেজে রিচ বাড়ানোর ৬টি বিষয় তুলে ধরবো। এই ৬টি বিষয়ে যদি আপনি ঠিকমতো ফলো করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজ বা আইডির রিচ বাড়বে এবং আপনি পর্যাপ্ত পরিমাণে ভিউ পাবেন, পর্যাপ্ত পরিমাণে ফলোয়ার্সও পাবেন এবং পর্যাপ্ত পরিমাণে আপনার পোস্টে রিয়াকশন এবং কমেন্টও পড়বে। তো চলুন এই ৬টি বিষয় কি সে বিষয়ে জেনে আসি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। তো আপনার যদি এই সকল ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই ৬টি বিষয়ের মধ্যে ১ নম্বরে যে বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে রিলস ভিডিওর উপর বেশি প্রাধান্য দেওয়া। অর্থাৎ বর্তমানে ফেসবুক কিন্তু সবথেকে বেশি পরিমাণ রিচ দিচ্ছে রিলস ভিডিওতে। অর্থাৎ ছোট ছোট যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর উপর বেশি পরিমাণ রিচ দিচ্ছে ফেসবুক। অর্থাৎ আপনাকে ১০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করতে হবে। এজন্য আপনাকে প্রতিনিয়ত একটা বা দুইটা রিলস ভিডিও আপলোড করতে হবে। দ্বিতীয় নাম্বারে রয়েছে সময় নির্ধারণ করে আপনার ফেসবুকে পোস্ট বা ভিডিও আপলোড করা। অর্থাৎ আপনাকে আপনার অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকে, সেই অনুযায়ী আপনাকে কিন্তু আপনার ফেসবুক পোস্ট এবং ভিডিওগুলো আপলোড করতে হবে। বাংলাদেশে বর্তমানে দুইটা সময় সব থেকে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এবং বেশি পরিমাণে রিচ দেয় ফেসবুক। এর মধ্যে একটি হচ্ছে সকাল ১২টা থেকে ২টা পর্যন্ত এবং অন্যটি হচ্ছে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এর মধ্যে ফেসবুক সব থেকে বেশি রিচ দেয় এবং আমাদের বাংলাদেশের অডিয়েন্সগুলো কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। এই ১২টা থেকে ২টা এবং ৫টা থেকে ৯টা এই সময়ের মধ্যে আপনাকে নির্ধারণ করে রেগুলার ঠিক একই টাইমে আপনাকে ভিডিও বা ফেসবুক পোস্ট করতে হবে। তৃতীয় নাম্বার রয়েছে অডিয়েন্সকে যুক্ত করতে হবে এবং এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট বা অডিয়েন্স যুক্ত করা হচ্ছে আপনার ফেসবুক পেজ বা পোস্টে কেউ কমেন্ট করেছে, সেই কমেন্টগুলোকে আপনাকে রিপ্লাই দিতে হবে, অথবা আপনাকে মেসেজ দিয়েছে, সেই মেসেজের আপনাকে রিপ্লাই দিতে হবে, অথবা আপনি যে কোনো প্রশ্ন, আপনি ফেসবুক যে পোস্টটি করেন সেই পোস্টে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেন, তাহলে আপনার ফেসবুক পোস্টে বেশিরভাগ কমেন্ট পড়বে এবং সেই কমেন্টের রিপ্লাইগুলোও কিন্তু আপনাকে প্রতিনিয়ত দিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট বাড়বে এবং এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু আপনার ফেসবুক পেজের রিচও বাড়বে। ৪ নাম্বার রয়েছে স্টোরি আপলোড করা। প্রতিদিন আপনাকে আপনার ফেসবুক পেজ বা আপনার আইডিতে স্টোরি আপলোড করতে হবে। মিনিমাম ৩টা থেকে ৫টা আপনি প্রতিদিন স্টোরি আপলোড করে যাবেন। এই স্টোরিতে আপনি বিভিন্ন ইমোজি বা বিভিন্ন স্লাইড স্টোরিগুলো বেশি ব্যবহার করবেন। তাহলে কিন্তু এখানে আপনার রিচ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এবং আপনি দেখবেন আপনার অন্যান্য ভিডিও বা ফেসবুক পোস্টের চেয়ে আপনার স্টোরি কিন্তু ভিউ সব থেকে বেশি হয়। তাই আমাদেরকে প্রতিনিয়ত ৩টে থেকে ৫টা স্টোরি আপলোড করে যেতে হবে। ৫ নাম্বার রয়েছে ট্রেন্ড ফলো করা। অর্থাৎ আপনাকে সমসাময়িক যে বিষয়গুলো বর্তমানে অনলাইনে ভাইরাল রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা বা সেই বিষয়গুলো নিয়ে পোস্ট করা বা সেই বিষয়গুলো নিয়ে রিলস তৈরি করে আপনি প্রতিনিয়ত আপলোড করলে আপনার ফেসবুক পেজের রিচ বেড়ে যাবে। সর্বশেষ ৬ নম্বরে যে বিষয়টি আমি আপনাদের মাঝে উল্লেখ করব, এই বিষয়টি আপনার ফেসবুক পেজ বা আইডির রিচ বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৬ নম্বরে এই বিষয়টি হলো ভিডিওতে হুক ব্যবহার করা। এখন আপনারা বলতে পারেন, ভাই ভিডিওতে আবার কিভাবে হুক ব্যবহার করা যায়? দেখেন, ভিডিওর মধ্যে কিছু কিছু অংশকে বা ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলোকে সামনে টেইলর হিসেবে দেওয়াকে হুক বলা হয় কন্টেন্ট ক্রিয়েটরের ভাষায়। অর্থাৎ আপনি আপনার যে ভিডিওটা আছে, ধরুন আপনি ৪ মিনিট বা ৫ মিনিট একটা ভিডিও করলেন। ওই ৪ মিনিট বা ৫ মিনিটের ভিডিওর যে হাসির মুহূর্তগুলো আছে বা ওই যে ৪ বা ৫ মিনিটের ভিডিওতে দুঃখের যে মুহূর্তগুলো আছে বা ইমোশনের যে মুহূর্তগুলো আছে, ওই মুহূর্তগুলোকে আপনার ভিডিও প্লে হওয়ার আগে ৩ সেকেন্ড বা ৫ সেকেন্ড যদি আপনি কেটে এনে যদি ওই ভিডিওর সামনে, প্লে হওয়ার সামনে আপনি প্রদান করেন, তাহলে মানুষের আকর্ষণ বাড়ে। অর্থাৎ এই ভিডিও থেকে বের হওয়ার সম্ভাবনা খুবই কম
এটাকেই মূলত ভিডিওর হুক বলা হয়। অর্থাৎ কোনো অডিয়েন্স যদি আপনার ভিডিওটা প্লে করে থাকে তাহলে হয় প্রথমে সে দেখবে আবেগ, না হলে সে প্রথমে দেখবে হাসি, না হলে সে প্রথমে দেখবে আপনার বিভিন্ন ইনফরমেটিভ কিছু। আপনার যা কিছু হয় না কেন আপনি সেটিকে হুক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে আপনার যে কোনো অডিয়েন্স যদি আপনার এখানে আসে তাহলে প্রথম যে 5 সেকেন্ড সেই 5 সেকেন্ডে কিন্তু তারা বের হয়ে যাবেন। ওই 5 সেকেন্ড ভিডিও যদি আপনার অডিয়েন্সরা দেখে তাহলে তাদের ভিতরে একটা কিউরিসি তৈরি হবে যে আসলে এই ভিডিওটার মধ্যে কি আছে। তারপর আপনি যদি কথাও বলেন আরও 20 সেকেন্ড বা 10 সেকেন্ড সেটাও কিন্তু তারা শুনতে রাজি। আর যদি আপনি প্রাথমিকভাবেই যদি আপনি কথা বলা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স স্ক্রল করে চলে যাওয়া বা আপনার ভিডিওটা ঠেলে দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এজন্য ভিডিওতে হুক ব্যবহার করতে হবে এবং হুক ব্যবহার করলে আপনার ফেসবুকের রিচ বাড়বে। এই যে ৬টি বিষয় আমি আপনাদের মাঝে উল্লেখ করলাম, এই ৬টি বিষয় যদি আপনি প্রতিনিয়ত ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে। রিচ বাড়লে আপনার ফেসবুক পেজের ভিডিওতে ভিউ বাড়বে, আপনার পোস্টের রিঅ্যাকশন বাড়বে এবং আপনার ফলোয়ার্সও কিন্তু বাড়তে থাকবে। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার বিশেষ একটি অনুরোধ থাকবে। আপনারা আগামী ৭ দিন আমি যে ৬টি বিষয় উল্লেখ করেছি ভিডিওতে, এই ৬টি বিষয় মেইনটেইন করবেন এবং এই ৬টি বিষয় আগামী ৭ দিন শুধু মেইনটেইন করেন, তাহলে আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে, ভিউ বাড়বে এবং ফলোয়ার্সও কিন্তু বেড়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।